হাই এভরিওয়ান। আচ্ছা, লাস্ট ভিডিও অবধি তোমরা দেখে নিয়েছিলে কী করে আমরা শ্রীনগর পৌঁছেছিলাম। অ্যাপেল বাগান, টিউলিপ গার্ডেন, দ্য ওয়ার্ল্ড ফেমাস টিউলিপ গার্ডেন সব কিছু ক্রস করে মানে যখন আমরা শ্রীনগর পৌঁছলাম তখন বাজে ওই সন্ধ্যে 7টা কি 7:30। By the way, many of you are asking me about our agency name and details. So here it is, Himalayan Journeys, and phone number, details, address details সব কিছু আমি দিয়ে দিয়েছি। শুধু একটা কথা, ওদের কিন্তু অ্যাড্রেসে বিশাল কিছু অফিস না, তো তোমরা হয়তো গিয়ে একটু আপসেট হতে পারো। তো আমি বলবো কল করে নাও, অ্যান্ড ইটস টোটালি ট্রাস্টেবল। দে প্রোভাইড আস বিউটিফুল সার্ভিস। ওকে, তারপর কি হলো, আমরা তো শ্রীনগর থেকে রেডি হয়ে পরের দিন বেরিয়ে পড়লাম সোনমার্গের উদ্দেশ্যে। আর আমার সবথেকে বড় ভুল করেছি, সাদা শাড়ি পরে আমি সোনমার্গ গেছি। ও ভগবান, আমার মাথায় বুদ্ধিশুদ্ধি খুব কম ছিল, বিকজ আমার মনে হয় লাল বা কালো পরলে ভালো হতো। আমি লাল শাড়ি নিয়েও গেছিলাম, কিন্তু আমি সাদা শাড়ি পরে সোনমার্গ গেছি বরফে ছবি তুলবো। যাই হোক, তো চলার পথে আমাদের শ্রীনগর থেকে টাইম লেগেছিল ওই মেরে কেটে 3 ঘন্টা মতো, বিকজ মাঝখানে রেস্টও নিতে হয়েছিল, অনেকের বমি হচ্ছিলো, অ্যান্ড টিফিন যা যা হয় আর কি বেসিক্যালি সব কমপ্লিট করে যখন আমরা সোনমার্গে ঢুকলাম, সি দ্য সোনমার্গ টানেল, অ্যান্ড এর মধ্যে যখন ঢুকছি বিভৎস ভালো লাগছিল, কারণ এটা পেরিয়েই আমরা দেখতে পাবো বরফ। আর এই পোড়া জায়গায় যেখানে আমরা আছি, যেখানে বরফ দেখা একদম ভূত দেখার মতো, সেখানে তো অবশ্যই বরফ দেখতে পাই একটা বিশাল খুশি। ও হো, টানেলটা ক্রস করলাম, অ্যান্ড দিস ইজ দ্য ভিউ। এখন মনে হচ্ছিল হ্যাঁ, জান্নাত এসেছি, প্যারাডাইস এসেছি। ভূস্বর্গ কাশ্মীর কেন বলা হয় এবার বুঝতে পারছি। তবে আমি এখানে একটু কথা বলবো, সেটা হচ্ছে তোমরা যারা আমার মতো শীত ভালোবাসো তারা প্লিজ দয়া করে এত বয়ে মানে ওই সব শীতের জামাকাপড় নিয়ে যেও না, যখন যদি তোমরা এপ্রিলে এই সময় যাও। ডোন্ট, বিকজ আমি পুরো পস্তেছি। আমি ভেবেছিলাম সোনমার্গে খুব ঠান্ডা লাগবে, বরফ ঠোটো ফেনাতে, কিচ্ছু ঠান্ডা নেই, বিশ্বাস করো। রীতিমতো মানে ঘেমেছি, কেননা আমরা হেঁটেছিলাম অনেকটা, জুতো চেঞ্জ করে নিতে হলো। আর এখানে স্লেজ গাড়িতে ওঠা মানে নিজের বাস নিজেই দেওয়া, এই কারণে ওরা উল্টো পাল্টা ভাড়া বলে, কখনো বলছে 400, কখনো বলছে 600। তো রীতিমতো গন্ড বেঁধে গেছিলো আমাদের সাথে, বাট কই না, আমরা মিটে গেছিলো। এখানে এসে রিল বানানো যায়, তোমরা সবাই জানো, পার রিল নেয় 400 টাকা করে। বাট আমি বার্গেনিং করেছি, ইয়েস, যে আমি কোনোদিন বার্গেনিং করতে পারি না, সে বার্গেনিং করে বলেছি আমি 3টে রিল বানাবো, আপনাকে 500 টাকা দেবো, অ্যান্ড ডিল ডান। ওরা রাজি হয়ে গেছে। তখন ভাবছি আহা ভুল করে ফেললাম, আমার উচিত ছিল অ্যাটলিস্ট 4টে রিল বলা। তো বাই দ্য ওয়ে, এই হচ্ছে রিলের অবস্থা, খুব সুন্দর বানিয়েছিল। এখান থেকে থাজিওয়াস গ্লেসিয়ার যাওয়া যায় ঘোড়ায় করে, তার জন্য এক্সট্রা খরচ পার হেড 1200 টাকা করে দিতে হবে। যদি তুমি গাড়িতে করে যাও 2000 টাকা করে দিতে হবে। কিন্তু গেস হোয়াট, সেখানে গিয়েও অশান্তি হয়েছিল। ওরা সেখানে গিয়েও অসভ্যতামি করেছিল ওখানকার লোকজন। অ্যাকচুয়ালি ওরা ইউনিয়ন বাজি প্রচণ্ড করে, মানে কথা হয়েছিল যে যাতায়াত দুটোই নেবে, কিন্তু ওরা শুধু গিয়ে ফেরত চলে এসে আমাদের নিয়ে আসেনি। আমি যাইনি, মানে আমাদের অন্য টিমের, আমরা গ্লেসিয়ার কোথাও কিছু যাইনি, আমরা শুধু নর্মালি জায়গায় ছিলাম। বরফ দেখে পাগল হয়ে গেছিলাম। তখনও তো বাকি ছিল আসল ধামাকা পরের দিন। পরের দিন বলছি। এই হচ্ছে টোটাল সোনমার্গ, কিচ্ছু করার নেই যদি তোমরা আমার মতো হও। আর যদি তোমরা টাকা ওড়াতে ভালোবাসো, মানে টাকা রীতিমতো কাঁচা চিবিয়ে খেতে ভালোবাসো, তাহলে অনেক কিছু করার আছে। তোমরা থাজিওয়াস গ্লেসিয়ারে যেতে পারো, তোমরা গাড়িতে উঠতে পারো, তোমরা স্লেজে উঠতে পারো, তোমরা অনেক কিছু স্লেজ গাড়িতে যেখানে খুশি তোমরা টাকা ওড়াতে পারো। এই হচ্ছে মেন কথা সোনমার্গ। আমরা কোনো ঠান্ডাও পাইনি। ফিরে আসার সময় আমরা গেছিলাম ক্ষীর ভবানী মন্দিরে, তার ভিডিও নেই। খুব সুন্দর জাগ্রত মন্দির, স্বামী বিবেকানন্দ যেখান থেকে শুরু করেছিল রাস্তা হাঁটা। আর এই ফুলটা পেয়েছি, কিউট একটা ফুল, ভাবলাম নিয়ে আসি। রাস্তায় মানে গাছ ঝুলছিল, ওখান থেকে ছিঁড়েই নিয়ে আসা। আমি জানি এটা উচিত না। টাটা, বাই, আজকের মতো দেখা হবে নেক্সট ভিডিওয়ে। পরের দিন যাবো গুলমার্গ, মেন অ্যাট্রাকশন। বা